এদিকে নওগাঁয় নির্বাচনী জনসভা শেষে বগুড়ায় জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। তার কাছ থেকে সেখানকার আপডেট জানার চেষ্টা করব। রবিন, তারেক রহমান কটা নাগাদ বগুড়ায় পৌঁছাতে পারেন এবং বগুড়ায় মানুষের সমাগম কেমন দেখছেন আপনি? বলা যাচ্ছে বা ধারণা করা যাচ্ছে যে প্রায় 10:30টার পরপরই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই বগুড়ার নির্বাচনী জনসভায় অংশ নিতে পারেন। ইতিমধ্যেই তিনি বগুড়া প্রবেশ করেছেন, কিন্তু এই জনসভাস্থলে এসে পৌঁছতে বেশ খানিকটা সময় নিচ্ছে, কেননা পথে পথে এই অর্থে যে নওগাঁ জেলার যে নির্বাচনী সমাবেশ ছিল সেটি শেষ করে যখন তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন, নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতেই আসলে বিপুল সংখ্যক মানুষজন পথে অপেক্ষায় ছিলেন। আর বগুড়া জেলা থেকেই যখন শুরু হলো এলাকাটি, তখন সেই কাহালু নন্দীগ্রাম থেকে শুরু করে অন্যান্য এলাকা দুপচাচিয়া প্রত্যেকটি পয়েন্টেই আসলে নেতাকর্মী, সাধারণ মানুষ, উৎসুক মানুষের অপেক্ষা ছিল, ভিড় ছিল। সেই ভিড় ঠেলেই তারেক রহমানের সেই সবার আগে বাংলাদেশ প্রতীকী যেই বাসটি সেটি এগিয়ে আসছে এখন এই বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠে, যে মাঠে তিনি শুরু থেকেই অপেক্ষায়। বিপুল সংখ্যক মানুষ, স্থানীয়রা, যারা কেবলমাত্র বিএনপি নেতাকর্মী এমনটি নন, তার বাইরেও সাধারণ মানুষও আছেন, কেননা তাদের কাছে তাদের সন্তান ফিরে আসছে বা তাদের সন্তান এসেছে এলাকায় প্রায় 19 বছরের ব্যবধানে। তারেক রহমান এটি যদিও নির্বাচনী জনসভা, কিন্তু তারপরেও এর বাইরেও ব্যক্তিগত কিছু আবেগ এখানটায় জড়িত। অর্থাৎ যেহেতু তিনি মাটির সন্তান, এই বগুড়ার সন্তান, এই বগুড়া তার পিতৃভূমি, অর্থাৎ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান, সে কারণে খানিকটা আবেগ আসলে এখানটায় অন্যভাবে জড়িয়ে আছে। যেই আবেগ শুধুমাত্র তারেক রহমানের এমনটি নয়, এর বাইরে স্থানীয়দের মধ্যেও রয়েছে। যাই হোক, নির্বাচনী এই জনসভায় বগুড়ার যে 7টি সংসদীয় আসন রয়েছে, সেই 7টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারাও উপস্থিত রয়েছেন এবং তাদেরকে খুব স্বাভাবিকভাবেই তারেক রহমান তার নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় তাদেরকে সাধারণ জনগণের সামনে তুলে ধরবেন। ধানের শীষের পক্ষে এই 7জন প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানাবেন। সেই সঙ্গে নিজের যে পরিকল্পনা সেসব কথাও তুলে ধরবেন। নিশ্চয়ই খানিকটা হলেও ব্যক্তিগত প্রসঙ্গও থাকবে। তবে আলতাফুন্নেসা খেলার মাঠের এই জনসমাবেশ রাত 10:15 নাগাদও এখনও পরিপূর্ণ। সাধারণের বিপুল অংশগ্রহণে আশপাশের সড়ক জুড়েই এই বিস্তৃতি ঘটেছে এবং পথেই এখনো নেতাকর্মীদের সেই অপেক্ষার ঢলটাও রয়েছে। অপেক্ষা দেখছি আমরা। ধন্যবাদ আপনাকে রবিন।